হাউস অব দ্য ড্রাগন লন্ডন রেড কার্পেট ইভেন্টে সিজন 3 এর নতুন একাধিক প্রোমো দেখানো হয়েছে। যদিও আর মাত্র 10-12 দিন পরেই সিজন 3 এর প্রথম এপিসোড ড্রপ হবে, কিন্তু ইন্টারনেট জুড়ে ছড়িয়ে যাওয়া এই ছোট ছোট প্রোমোগুলো দেখে আমি নতুন একটা ব্রেকডাউন ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। চলুন কথা না বাড়িয়ে আগে একটা ছোট্ট প্রোমো দেখে নেই। যেহেতু লিক প্রোমো, জানি না কতক্ষণ কপিরাইট এড়িয়ে থাকতে পারবো। ট্রেলারের শুরুতেই রেনিরাকে রেড কেপের ভিতরে তার পিতা ভিসেরিসের ক্রাউন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই শটটাই প্রথম ট্রেলার এবং এই প্রোমোর লাস্ট সিনে ফিরে আসে, যেখানে রেনিরা বলছে, দেয়ার ইজ নো ডাউট দ্য গড হ্যাজ চোজেন টু রুল। এই ডায়লগটা নিয়ে আমি আগে তেমন কিছু ভাবিনি, কিন্তু লন্ডন ইভেন্টে দ্বিতীয় আরেকটি প্রোমো দেখানো হয়েছে। আমি এখন আপনাদের সেটা দেখাবো। এটা দেখলেই বুঝবেন রাইটার রায়ান কোন্ডাল আমাদের ব্ল্যাক কুইনকেও গেম অফ থ্রোনসের মাদার অফ ড্রাগনের মতো প্রফেসি অফ ম্যাডনেসে পরিণত করতে চাইছেন। প্রোমোটা দেখুন, এরপর নিজেই বুঝবেন। You believe the dragons alter us in some way? You now have many dragons. You yourself not altered. My rule was ordained. It was prophesied. Today, King's Landing receives its queen. There will be no doubt who the gods have chosen to rule. দেখলেন তো, হেলেনা এবং রেনিরা ড্রাগন এবং ড্রাগন রাইডারদের মধ্যে কানেকশন নিয়ে আলোচনা করছিল। জিজ্ঞেস করছিল, ড্রাগন কি আমাদের ভেতরটা তাদের মতো করে পরিবর্তন করে দেয়? হেলেনা উত্তর করে, বিভিন্ন জাতের ড্রাগন আছে যারা তার রাইডারকে তার মতো করে অল্টার করে নেয়। এর পরের ডায়লগে রেনিরা যখন জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, তখন তিনি সেখানে নিজের রাজত্বকে প্রফেসাইজ বলে ঘোষণা দেন। ডেমনও তাতে তাল মেলায়। সবশেষে বাবার ক্রাউন হাতে নিয়ে আবারও সেই ডায়লগ, দেয়ার ইজ নো ডাউট দ্যাট গড হ্যাজ চোজেন টু রুল। এর অর্থ একটাই, ব্যাটল অফ গ্যালাটে পুত্র হারিয়ে যে পাষাণ মন তৈরি হয়েছে ব্ল্যাক কুইনের, তা প্রফেসির ম্যাডনেসে পরিণত হয়ে আলটিমেটলি তার পতন ডেকে আনবে। যাই হোক, প্রথম ট্রেলারে নর্থের উইন্টার উলফসদের ড্রামের বিটে পরের শটগুলো দেখি আমরা, যেখানে নান আদার দেন রডি দ্য রিন বা গ্রে বিয়ার্ড আর্মি লিডার রড্রিক ডস্টিনের কিছু কুইক কুল সিন দেখি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, ড্রাগন স্টার্কের পাঠানো এই বুড়ো যোদ্ধার দলটি অ্যাবসলিউটলি ক্রেজি। যথাসম্ভব সিজন 3 এর শুরুতেই ব্যাটল অফ রেড ফর্ক বা ব্যাটল অফ লেক শোর বা ফিশ ফিল্ডের লড়াইকে কম্বাইন্ড করে উইন্টারফেলের এই গ্রে বিয়ার্ড আর্মিদের ইন্ট্রো আমাদের দেখানো হবে। বইয়ে রুডি দ্য রিন এসে ডিরেক্ট অ্যানাউন্স করে, আমরা ড্রাগন কুইনের জন্য মরতে এসেছি, কারণ এই বৃদ্ধ মানুষগুলো অ্যাকচুয়ালি যুদ্ধে এসেছে নিজ পরিবারকে রক্ষার জন্য। উইন্টারফেলের শীত এতটাই তীব্র যে এই বৃদ্ধগুলো সেখানে নিশ্চিত না খেয়ে মারা যেত, অথবা তাদের খাবার জোগাতে গিয়ে তরুণদের বাইরে বেরোতে হতো এবং বেঘরে মরতে হতো। এরা রিভারল্যান্ডে এসে একে তো তাদের নিজ পরিবারের তরুণ এবং শিশুদের জন্য বাড়তি খাবার সেভ করেছে, অন্যদিকে ব্যাটলফিল্ডে মারা না গেলে অ্যাকচুয়ালি তারা এই শীতটা জীবিত অবস্থায় পার করবে। ব্যাপারটা বুঝলেন তো? তারা যদি উইন্টারফেলে থাকতো, নিশ্চিত মারা পড়তো শীতে। যুদ্ধে এসে বরঞ্চ কেউ কেউ বেঁচে থাকবে আরো একটা শীতকাল। সুতরাং প্রাণের ভয় এদের নেই। উইন্টার উলফসরা আসলেই রেনিরার জন্য মরতে এসেছে। এরপর আর আমরা সম্ভবত টাম্বলটনের মাঠে অরমুন্ড হাইটাওয়ারকে দেখছি। অন্যদিকে পরের কাটে ডেমনকে রিভারল্যান্ডে অন্য কোনো ব্যাটেলের মাঝে রক্তাক্ত অবস্থায় দেখছি উইন্টার উলফসদের সাথে। এরপর আমরা ডেমনকে তার ভ্যালোরিয়ান সোর্ড ডার্ক সিস্টারের মাধ্যমে কাউকে ওপেন ফিল্ডে খতম করতে দেখি। এরপর আমরা ডান্স অফ ড্রাগনস এর সবচেয়ে ব্লাডি নো ব্যাটলে কর্লিস ভ্যালোরিয়ানের জাহাজ দ্য কুইন হু শি নেভার ওয়াজ দেখি, যার ডগায় রেনিস টারগেরিয়ানের আবক্ষ মূর্তি খোদাই করা। এর আগে জাহাজটির নাম ছিল সি স্নেক। আমরা সবাই নিশ্চয়ই এর পিছনের ইমোশনাল গল্পটা জানি, এখানে সেটার এক্সপ্লেন করলাম না। এরপর অরমুন্ড হাইটাওয়ারের পাশে জন রকস্টন নামে নতুন একটি ক্যারেক্টার দেখতে পাই। খেয়াল করলে দেখবেন অরমুন্ড এবং জন রকস্টন দুজনেই ভ্যালোরিয়ান সোর্ড ক্যারি করছে। অরমুন্ডের সোর্ডের নাম ভিজিল্যান্স এবং জন রকস্টনের সোর্ডের নাম অরফান মেকার। ওয়েস্টারেসের এই সময়কার হিস্টোরিতে বড় বড় হাউসের আন্ডারে এরকম প্রচুর ভ্যালোরিয়ান স্টিল সোর্ড ছিল, যেগুলো গেম
গেম অফ থ্রোনসের সময়কাল আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এরপর ওয়ান অফ দ্য মোস্ট কুল শট আমরা দেখি 4টা ড্রাগন কিংস ল্যান্ডিং এর উপরে উড়ে যাচ্ছে। এগুলো হলো ডেমনের ড্রাগন ক্যারাক্সিস, রনিরার সাইরাক্স, অ্যাডামের সিসমোক এবং উলফাইটের সিলভার উইং। যদি দৃশ্যটা কিংস ল্যান্ডিং দখলের সময়কার হয়ে থাকে তাহলে পেছনে হিউ হ্যামারের সাথে বিশালাকায় ড্রাগন ভার্মিথর এবং রিনার ড্রাগন শিপস্টেলার থাকার কথা। যদি বই ফলো করা হয় তবে বেলা তার ড্রাগন মুন ড্যান্সার নিয়ে ড্রাগন স্টোনে রয়ে যাবার কথা। যাই হোক, বই থেকে তো অনেক কাহিনী চেঞ্জ করা হচ্ছে, দেখা যাক এই সিনে কি হয়। এরপর ব্যাটল অফ গ্যালোটে ড্রাগন ফায়ারে মোটামুটি মেসাকার হতে দেখি টায়ারকি শিপগুলোকে, যেখানে জ্যাকারিসের ড্রাগন ভার্মেক্স এবং রিনার ড্রাগন শিপস্টোনারকে বেশ অ্যাকশনে দেখা যায়। এরপর প্রথম অফিসিয়াল ট্রেলার থেকে অ্যামন্ডের হ্যারানহল অভিযানের কিছু এক্সটেন্ডেড সিন। বোকা অ্যামন্ড হ্যারানহলে একা একা অ্যালিস রিভারের মায়াজালে যখন আটকা পড়বে তখন ডেমন ও রনিরা কিংস ল্যান্ডিং দখল করে ফেলবে। গত সপ্তাহে ফাইনাল ট্রেলারের একটা শটে অ্যালিস রিভারের হাতে অ্যামন্ড একটা ড্রাগন এগ তুলে দিয়েছিল। বিষয়টার সিগনিফিকেন্স অপরিসীম। বইয়ে যেমনটা লেখা আছে, অ্যামন্ডের বাস্টার্ড চাইল্ডের মা হবে অ্যালিস রিভার। সম্ভবত অ্যালিস প্রেগনেন্ট হবার পরেই এই ড্রাগন এগটিকে তাকে উপহার দিচ্ছে অ্যামন্ড। তবে এটা কনফার্ম, অ্যামন্ড এই সময় থেকে যা যা করবে সবই অ্যালিস রিভারের পাতানো খেলার ঘুঁটি হিসাবে করবে। ভালো কথা, ট্রেলারের একাধিক স্থানে অ্যামন্ড এবং ডেমনকে পাশাপাশি কাটে দেখা গেলেও আমার মনে হয় না থার্ড সিজনে তাদের মধ্যে দেখা হবে। ব্যাটল অ্যাবভ দ্য গডজাই নামক বিশাল ফাইটটি চতুর্থ সিজনের আগে হচ্ছে না, এটা কনফার্ম ধরে রাখেন। ব্যাটল অফ গ্যালোটের আরেকটা শটে আমরা জ্যাকারিসের ড্রাগন ভার্মেক্সের সাথে বেলার ড্রাগন মুন ড্যান্সারকেও দেখতে পেলাম। আপনারা যারা শুধুমাত্র জ্যাকারিসের জন্য মন খারাপ করছেন, আপনাদের মনে করিয়ে দেই, রেনিরা এবং ডেমনের দুই শিশুপুত্র অ্যাগন 3 এবং ভিসেরিস 2 যে জাহাজে করে পেন্টোসের উদ্দেশ্যে যাচ্ছে, সেই জাহাজটির মুখোমুখি সংঘর্ষ বাঁধবে টাইয়ারকির নৌবহরের সাথে। সুতরাং বই যদি ফলো করা হয় তবে এই যুদ্ধে রেনিরার একজন নয় 3 জন পুত্র হারানোর সম্ভাবনা আছে। এরপর আমি সবচেয়ে কনফিউজিং শট দেখি। রেনিরা বেলা টার্গেরিয়ানের থুতনি ধরে একটা পাওয়ার মুভ দেখাচ্ছে। প্রথমত, ডেমন ও লিনা ভ্যালেরিয়ানের দুই মেয়েকে রেনিরা অত্যন্ত স্নেহ করে। দ্বিতীয়ত, বেলার সাথে জ্যাকারিসের বিয়ে ঠিক করা আছে। তৃতীয়ত, বেলা একজন অত্যন্ত দক্ষ ও লয়াল ড্রাগন রাইডার। তার সাথে এমন পাওয়ার মুভ কেন করবে রেনিরা তা আমার বুঝে আসছে না। অনেকে বলছে এই স্থানটি রেড কিপ, রেনিরা আয়রন থ্রোন দখলের পর বেলার সাথে তর্কাতর্কি হবে কোনো একটা বিষয় নিয়ে। কিন্তু বই অনুযায়ী বেলার তো এখন কিংস ল্যান্ডিং এ আসারই কথা না। জানি না রায়ান কোন্ডাল এখানে কি লিখেছেন, তবে আমি জানতে খুব আগ্রহী এই সিনটা নিয়ে। অবশ্য বইয়ে রেনিরাকে আয়রন থ্রোন দখলের পর অত্যন্ত নিষ্ঠুর একজন কুইন বলা হয়েছে। ট্রেলারেও আমরা ব্ল্যাক কুইনের প্রচন্ড কঠোর রূপ দেখছি। বইয়ে স্মল ফোক্সরা রেনিরাকে মেগোর উইথ টিটস বলে তিরস্কার করত। যারা জানেন তারা তো বুঝেছেন বিষয়টা কত বড় অপমানের। টার্গেরিয়ান ডাইনেস্টির সবচেয়ে নিষ্ঠুর কিং মেগরের নামে ব্ল্যাক কুইনকে ডাকতো স্মল ফোক্সরা। যারা মেগর সম্পর্কে জানেন না, আই বাটন এবং ডেসক্রিপশন চেক করতে পারেন। এরপর আমরা অ্যাগন 2কে জঙ্গলের ভেতর কিছু মানুষের সাথে কথা বলতে দেখি এবং শেষ সময় অ্যাগন 2 উপরের দিকে তাকায়। সম্ভবত তার আহত ড্রাগন সানফায়ারকে এই সময়ে প্রথমবার আবিষ্কার করবে অ্যাগন 2। বই থেকে কমপ্লিটলি আলাদা একটা সিনারিওতে আমরা অ্যালিসেন্ট হাইটাওয়ারকে দেখি। যদি অ্যালিসেন্টের পিছনের দেয়াল খেয়াল করেন, মনে হচ্ছে তিনি হ্যারানহল দুর্গের ভেতরে। ব্যাপারটা খুবই আজব। হতে পারে এটা অ্যালিসের দেখানো অ্যামন্ডের কোনো স্বপ্ন, অথবা হ্যারানহলের প্রকৃত লর্ড পঙ্গু ল্যারিস স্ট্রং এর মাধ্যমে ছেলেকে দেখার জন্য সিরিয়াসলি অ্যালিসেন্ট হ্যারানহলে গিয়েছে। আমি এই বিষয়টা ক্লিয়ার নই। যাই হোক, এক নজরে দুটো লিক প্রোমো থেকে আমি আপাতত এইগুলো ধরতে পারলাম। যদি কিছু মিস করে থাকি কমেন্টে জানাবেন। মেইন বইয়ে উইন্টার উলফসদের প্রথম যুদ্ধ ব্যাটল অফ লেকশোর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করতে পারেন। আর ড্রাগন ড্রিমার ইনোসেন্ট কুইন হেলেনা টার্গেরিয়ানের মৃত্যু কিভাবে হবে তা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন। চলুন কথা বলে সেখানে যেখানে আপনি ক্লিক করেছেন।